এই ভিডিওটি সম্পূর্ণ মোবাইলে এডিট করা হয়েছে। যেহেতু আমাদের প্রথম ভিডিও, সেহেতু কোয়ালিটির কোনো ঘাটতি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা মজা হিসেবে নেবেন। ভালো খারাপ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যালো বেবি। কেন দিচ্ছি গো? বেবি আমি একটু হাগু করতে যাব, 5 মিনিট পরে ফোন দেই। আমি আইসে 5 মিনিট পরে আমি ফোন দিতেছি, রাখো ফোন। দূর বালিশ। Yes! বাবা পাইছি রে, বাবা পাইছি। হ্যাঁ বেটা, কি হয়েছে তোর সমস্যা কি? মামা একটা কাম তো করাই লাইছি, নতুন একটা ফুল পড়াই লাইছি আবার। মামা মামা এই জিনিসটা দেওস না, এটা তো একটা মামা দেওস না, জিনিসটা তো কররা। ধুর বেটা, তোর লেগে বেটা ঘুমে ডিস্টার্ব সকাল সকাল। মামা একটা দুধ চা দিন তো। হ্যালো ভাই, ভাই 2-3 ঘন্টা ধরে বাসা বুঝতেছি ভাই, বাসা ভাই না ভাই। আচ্ছা ভাই, আমি বাসা পাইছি, আপনার ফোন দিয়ে জানা মনে। আচ্ছা ভাই, আমি রাই তাহলে। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। প্রিয় ভাই, তোমার কি রুম টুম বাসা লাগবে নাকি? ও ভাই, 2 ঘন্টা ধরে তো বাসা বুঝতেছি, একটা বাসা দরকার। আমার কাছে একটা ভালো বাসা আছে, তোমার কি লাগবে নাকি? হ্যাঁ ভাই, একটা বাসা তো লাগবেই। তাইলে আও, তোমার বাসা দেবো, আমরা পার্সোনালি কিছু কথা আছে। আচ্ছা ভাই, আসেন ভাই তাইলে। দেখো, তুমি কিন্তু ভালো একটা লোকের কাছে আছো, ঠিক আছে? আমি হচ্ছে এই এলাকার বুঝো না বিষয়টা। এখন বলো তোমার কেমন লাগবে জিনিসটা, বুঝছো না? ঠিক আছে, কি বলেন ভাই? থুকো তোমার কি কইডি? আরে আমি বাসার কথা বলতেছি, বাসা কেমন বাসা লাগবে ভাই? সর্বপ্রথম আমার একটা ভালো বাথরুম লাগবে ভাই, থাকার একটা ভালো জায়গায় হইলে হইব ভাই, খানার ব্যবস্থাটা যাতে ভাই ভালো হইবে ভাই, এটি ভালো হইলে ভাই সমস্যা নেই ভাই, আমি যাবো, সমস্যা নেই। তাইলে কিন্তু ভাড়া 10,000 লাগবে, 10,000 থেকে একটাও কম নাই ভাই। 10,000 ভাই? ভাই আপনার পায়ে ধরে ভাই, ভাই আমি গরিবের পেটে ভাই লাথি দিন না ভাই। তাইলে তো ভাই আমার পক্ষে সম্ভব না, বাসা দেওয়া সম্ভব না, ঠিক আছে? ধর আমি থাকতাম না আপনার বাসায়, নিয়ে গেলাম। এটা কোনো কথা না, ঠিক আছে? এখন তুমি আমি তো তোমার ভাইয়ের মতো নাকি? আমি কি তোমার ঠকাইতাম পারি? হ্যাঁ, ঠকামো না ভাই। তুমি কত দিবা ভাই? আমি এত সত্যি বুঝি না ভাই, গ্রাম থেকে আইছি ভাই। ভাই আমি 1,000-3,000 দিব ভাই, এর বেশি ভাই পারতাম না ভাই। তোমার বড় ভাই হিসাবে তোমার কাছে আর 500 টাকা আবদার করছি, ঠিক আছে? তুমি বড় ভাই হিসাবে দিও আমার, হ্যাঁ বুঝো না? আয়ো আম জায়গা, ঠিক আছে? চলেন ভাই। আচ্ছা ঠিক আছে, আয়ো।
আমরা আগে ঘরে ঢুকতে দেয়, তারপরে সব কাহিনী করতেছি। চল A few moments later. ঠিক আছে, তাহলে অলরেডি পরিচয় হও। আমার নাম সাকিব। আমি হলাম তোমার বড় ভাই জেমিল, আর ওরা হলো তোমার সমবয়সী রাতুল। হলো নতুন মেম্বার। এমন মনে করছে আমরা সবাই এক লগে ভাই ব্রাদার, সবাই এক লগে থাকবো। মজা মাস্তি সব হইব, ঠিক আছে? ঠিক আছে, কোনো কিছু কম নাই, ঠিক আছে? পুরা চিলে থাকো। চিল, একদম চিল। চিল। বুঝতে হবে চিলে আছে, ঠিক আছে? তো এরা সবাই আছে। এই কাহিনীটা কি? কাহিনীটা হইলো, এলাকার মধ্যে একটা মুরগি আর কি, মুরগিটা পাইছি, আমার এটার থেকে অনেক কিছু রান্না করে দিব, বুঝছো? সেই আমাকে লোকে থাকবো, টাকা পয়সা দান্দা মান্দার হিসাব অবশ্যই বুক সমান পাবো নি আবার জিগা সবাই মিলে খাবো, কত পকেট খরচা হয়ে যায়? তাহলে সিগারেট মিগারেট খাওয়া 5 minutes later. ভাই আমি একটু বাইরে যাই। কিও কোনো সমস্যা নাকি? ফ্যান টেন চলতেছে, এই ঠান্ডার মধ্যে তুমি ঘামতেছো কেরে? করোনা মনে আছে নাকি? কিও মিয়া, কোনো সমস্যা সমস্যা হলে আমার কো। ইয়া আবার কি? ও বাথরুমে যাইবা তুমি? এই যে বাথরুমের দিকে যাও। ভাই নতুন মালটা গেছো তো বাথরুমে। A few moments later. কি এর একটা গন্ধ হইতাছে? তোর ভাই এটা তো পারফিউমের গন্ধ। গন্ধটা বেটা হেন খাইতেছে, গুয়ের গন্ধ বেটা এটা। হ্যাঁ যে গ্যাস হ্যাঁ আধা ঘন্টা হইবে, এখনো বাইরেছে না। তো গো কি ভাই? সর্বনাশ। যা দেখমো। ভাই আমার দিকে কেমন করে তাকায় আছেন কে লিগা? কেন টাকাই দিছি বলে? তুই কয় প্রজন্ম ধরে পায়খানা করছ না ভাই তুমি? কয় প্রজন্ম মনে কয় প্রজন্ম এটা? ভাই মাত্র 6 দিন ধরে করি না ভাই, এখন যে কি একটা শান্তি লাগতেছে ভাই, বলার মতো না ভাই। 6 দিন ইগরে কি লারে বেহুশ হয়ে দেখছস বেটা, মানু বেটা বেহুশ হয়ে গেছে বেটা গন্ধে। ভাবে ফোনটা রাখো, আমি পরে ফোন দিচ্ছি। কিরা মনটা ভালো না? মনটা ভালো থাকবে কেমনে বন্ধু? আজ পর্যন্ত বেটা একটা রিলেশনে করতে পারলাম না, জীবনটাই বেদনা, মনটা কমে দিতাম গা। আরে বেটা কষ্ট নস করতে, যদি অভিজ্ঞতা লাগে বেটা, অভিজ্ঞতা হইলে সবই হয়ে যাবে। হ্যালো সোনা পাখি। এই বেটা এডি কারে কস? কেডা এটা? আরে আগে দেখা তো লইবি, বুঝনা তো লো। কি হনি? হ্যালো বাবু খাইছো? বন্ধু আরে কেডা রে? আরে তোর বউ বেটা, তোর বউ লোকে ব্যায়াম করি। হ্যাঁ বাবু। আমার বউ মানে আমার তো গার্লফ্রেন্ড নেই, বউ এলো করতে। আবার বলদ বানাই দিল নাকি আমার, কিছু তো মাথায় গেছে না। দূর
বন্ধু বেবি একটু হোল্ড করো তো। কিরে ছি বন্ধু, তুমি এটা কেমনে পারলা বন্ধু? কেমনে শেষবার বন্ধুর পিছনে ছুরি মেরে দিলা, একবার দিলা। তুই আমার মজা শুরু করে দিছস। তুই এদিকে যাবি, যা তো জানতে। একটু রাইস মামা মামা। বাবু ফোনটা রাখো তো, আমি একটু পরে ফোন দিতেছি। এই বেটা কি হইছে? তুই তুই ভালো ধরছিস করে ওঠ ওঠ। কি সমস্যা তোর? তুই আমার কথা মামা আমার তো মন চাই, বুঝিস না? তোর কি মন চা? আমার ক একটু খুইলা টুইলা ক। আরে বেটা বুঝিস না, দুজনে মিললাম একদম একসাথে। আরে মজা বুঝছ না, এটা তো আমার গার্লফ্রেন্ড না। তোর কিরা টিভি দেখতাছিস তোরা? বাবা টিভি দেখ। কিরা 10:30 11টা বাজে, তোর কেন খাইছিস না? তো ভাই আমি দেখে রান্না করে কি রান্না হয়েছে। যা দেখা। দেখা এটা কি দেখতাছস? 9XL নেই চলে রে মামা, সেই আগে তো গান দিলাম। ভাই ও ভাই, কাম দেখটা গইতে গেছে গা ভাই। কি হইছে? রান্না করে তো খাওন নাই। এ বেটা বড় কিছু কোন আগে রান্না করে দেখতে আমাকে দেখা করে। তা গোকি ভাই তো এই গান খাইছে কেডা তুমি? ভাই খাওয়ান দিতে ভাই, আমি খাই লেছি ভাই। ভাই আমার খিদা লাগছিল ভাই, খাই লেছি। এই মিয়া এটি কি করো তুমি? ভাই ভাই মরে গেছে ভাই, মরে গেছে ভাই। ওই মিয়া তুমি এটা কি বানাইলা? হ্যাঁ ভাই কি করবো ভাই, খিদা লাগছে ভাই, খাই লেছি ভাই। কি কমিয়া 6 দিনের খাওন একদিনে ছাইরা দিয়া, 6 জনের খাওন একবারে বইরা দিলা। হ্যাঁ এটা কোনো কথা? আমরা কি খাবো এখন? আমরা কি খাবো? ভাই আমি বুঝতে পারছি না ভাই, খাই। মেয়া কল লাগিও। আর তুই রে কি লইলি বেটা? কইলি একটা আর হইতাছে পুরা উল্টা। দেখ বাইরে থেকে খাওয়ানোর ব্যবস্থা করতে গয়া। মাসে শেষ, টাকা পয়সা নাই। আবার একটা কল দিই। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আব্বা? আরে আব্বা আপনি কি যে বলেন, আপনার পোলা কেমন করতে পারে? আমি হইছি ভার্সিটির সেরা ব্যাকবেঞ্চার। নাম ডাক আছে না আমার, বুঝেন না আপনি? আবার ব্যাকবেঞ্চার এগুলো আপনি বুঝবেন না, আপনার পোলা শিখিয়ে দিয়েছে নাকি? ব্যাকবেঞ্চার হইছে ইংরাজি শব্দ, এগুলো আপনি বুঝবেন না। আব্বা এখন যদি আপনি খুশি হয়ে আমার কিছু টাকা দিতেন আব্বা, তাহলে তো আমিও চলতে পারতাম মাসের শেষ। হ্যালো হ্যালো আমার দিল হত্যা। 3:28 a.m. বন্ধু কি এর শব্দ হইতাছে এটি এত জোরে জোরে? শব্দ তুমি বুঝতেছো না? বুম ফুটতেছে, বুম পারমাণবিক বুম। বুমের পুরোগন্ধটি তখন রুমের মধ্যে আছে। বুমের পুরাগন্ধ মানে? ওরে বাবা বাবা।
এবার বুঝছিস বেটা এটা কোন ঘুমের আওয়াজ ছিল? এতক্ষণ কি যে একটা অবস্থা ছিল, তুই তো ঘুমাই আসলি, এখন তো বুঝতেছস এটার কি ধরা লইলি তুই? এটার লাগে খাওয়ানোর সমস্যা, রাইতে ঘুমাইতাম পারতাছে নাকি একটা অবস্থা করে রাখছে। এমনি বেটা থাউন যে একটা বাসার মধ্যে, তুই তাড়াতাড়ি বিদায় করে ভাই, এটার হলে আর থাম যেত না। তুই তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে এটা। না না না, কিছু একটা করতে হইব, হ্যাঁ ধর আউন দেবো না। মানে কি করতাম রে অনেক বাড়ি কিনে দিতে আর কিছু করার নাই তো, পোলা বাইরে মানে গেন্দাম চলে যেতেছে গা। আয় বেটা কালকে বাড়ি কিনে তুমি রে। তাহলে